এই জানোয়ারের বাচ্চা, তুই ভালো করেই জানিস যে আমার পেটে তিশানের সন্তান রয়েছে, তারপরেও তুই আমাকে বিয়ে করলি কেন? বাসর ঘরে বইয়ের মুখে এসব শুনে যেন পুরো দুনিয়াদারি উলটপালট হয়ে গেল আমার। আমি বললাম, অধরা, তিশান তো তোমায় ভালোবাসে না, সে তোমায় ইউজ করে ছেড়ে দিয়েছে, তাই আমি তোমায় কুড়িয়ে নিয়েছি। অধরা বলল, জানোয়ার, একদম ফালতু কথা বলবি না, তিশান আমায় ছুঁড়ে ফেলে দেয়নি, তুই হয়তো উল্টো পাল্টা কিছু বলেছিস তাকে, তাই সে আমায় ছেড়ে দিয়েছে। না, হয়তো আগে তিশান কখনো এমন ছিল না, হঠাৎ করেই কি এমন হলো যে সে আমার থেকে দূরে সরে গেছে। আমি বললাম, অধরা, তুমি আমায় এমন কথা বলতে পারলে? অধরা বলল, হ্যাঁ পারলাম, কারণ তুই তিশানের বেস্ট ফ্রেন্ড, তুই তিশানকে কিছু বলেছিস আমার নামে, আর বহু আগে থেকেই আমার শরীরের উপরে তোর নজর ছিল, তাই তুই আমাকে পাওয়ার জন্য তিশানকে দূরে সরিয়ে দিয়েছিস। আমি বললাম, অধরা, আমি তিশানকে কিছুই বলিনি, আর না আছে তোমার শরীরের উপর উল্টো পাল্টা নজর। অধরা বলল, এই শোন, আমাকে শেখাতে আসিস না, তোর মতন মানুষকে আমার ভালো করেই চেনা আছে, না হয় তিশান চলে যাওয়ার পরই তুই আমাকে প্রপোজাল দিতি না, আর জোর করে বিয়েও করতি না। আমি বললাম, অধরা, তোমাকে প্রপোজাল দিয়েছিলাম তোমার পাশে ছায়ার মতন দাঁড়ানোর জন্য, কারণ তুমি অনেকটা ভেঙে পড়েছিলে, আর বাকি রইল জোর করে বিয়ে করার কথা, সেটা করেছি, কারণ তোমার আর তোমার বাচ্চাকে যেন মানুষ কলঙ্কিত না করতে পারে, মানুষ যেন জানতে পারে এই বাচ্চার বাবার আসল পরিচয় রয়েছে। অধরা বলল, বাহ, কি দরদ আমার জন্য, এতই যদি দরদ হতো তাহলে তিশানের কাছে আমায় দিয়ে আসলি না কেন? আমি বললাম, হ্যাঁ, অনেক দরদ তোমার জন্য, কারণটা একদিন নিজেই জানতে পাবে, আর তিশানের কাছে দিয়ে আসি নাই, কারণ সে তোমায় আর কখনো গ্রহণ করবে না, সে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, নানান রকমের মানুষের সাথে মেলামেশা করে, নানান রকম মেয়ের সাথে রাত্রি কাটায়, সো তোমাকে আর দরকার কি? কোনোই দরকার নেই, তাই ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। অধরা বলল, জানোয়ারের বাচ্চা, আমার তিশানের নামে কি বললি তুই? এই বলে ঠাস করে একটা থাপড় বসিয়ে দেয় আমার গালে। অবাক চোখে তাকিয়ে আছি অধরার দিকে। অধরা বলল, এই জানোয়ার, অনেক বলে ফেলেছিস আমার তিশানের নামে, এবার তো খালি একটা থাপ্পড় দিয়েছি, পরের বার সোজা জুতো খুলে গালে মারবো তোর। অধরার কথাগুলো শুনে কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে খুব চেঁচিয়ে কান্না করি। অধরার মুখের দিকে এখনো তাকিয়ে আছি। অধরা বলল, কিরে, কথা কি তোর কানে ঢোকে না? নির্লজ্জের মতো এভাবে তাকিয়ে আছিস কেন? না জুতো মারিনি বলে সেটা খাওয়ার জন্য অপেক্ষা করছিস? অধরার কথা শুনে এবার কেঁদেই দিলাম, আর কত সামলে রাখা যায় নিজেকে। চোখ মুছতে মুছতে বারান্দায় চলে এলাম। বারান্দায় এসে চেয়ার নিয়ে বসে আছি, চোখের পানি যেন এখনো বাধা মানছে না। কি এমন চেয়েছিলাম যে খোদার কাছে, খোদা আমায় আজ তার ফল দিল। মন দিয়েই তো ভালোবেসেছিলাম অধরাকে, কিন্তু এর মাঝে তিশান চলে আসে। সে এসে আমার ভালোবাসাটাকে পুরোপুরি অপবিত্র করে দেয়, আমার ভালোবাসার মানুষটার ফুলের মতো শরীরটাকে দাগ লাগিয়ে দেয়। এটাই কি সত্যিকারের ভালোবাসার মূল্য? ভালোবেসে জুতা খেতে হলো, আর কেউ ছলনা করে মজা নিয়ে চলে গেল।